চকরিয়ায় টানা ভারী বৃষ্টিতে নদীর সাথে বিলীন হয়ে গেছে চলাচলের সড়ক। চকরিয়া পূর্ব বড় বেহুলা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড আনিসপাড়া এলাকায় মাতামুহুরী নদীর করাল গ্রাসে পড়ে রাস্তা ও বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত ১৪ সেপ্টেম্বর শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় নদীর তীরে অবস্থিত বাড়িঘরগুলো ভেঙে গেছে। যানবাহন চলাচলের সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই সড়ক দিয়ে ৪ ইউনিয়নের প্রায় ২০,০০০ মানুষ যাতায়াত করে। বর্ষায় পাহাড়ি ঢালু বেয়ে নেমে আসা বন্যার পানি এই সড়কের সাথে ধাক্কা খায়, ফলে ধীরে ধীরে সড়কে ভাঙন দেখা দিচ্ছে। বর্তমানে অস্থায়ীভাবে সংস্কার করে কোনোভাবে যাতায়াত করে আসছে এলাকাবাসী। উপজেলা প্রশাসন বিভিন্ন সময় পরিদর্শন করে আশ্বাস দিলেও গাফিলতির কারণে এই জায়গায় কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলে জানান স্থানীয় লোকজন। জানান দীর্ঘ ১১ বছর ধরে খুবই কষ্ট পাচ্ছে। মাতামুহুরী নদীর তীর ভাঙতে ভাঙতে বাড়ির সন্নিকটে চলে এসেছে। কখন বাড়িঘরগুলো বন্যার পানির সাথে তলিয়ে যায় চিন্তায় পড়ে গেছে। আমাদের সহায় সম্বল নাই। নদীর করাল গ্রাসে পড়ে বিলীন হয়ে যাচ্ছে আমাদের ঘরবাড়ি। কোনো পদক্ষেপ না নিলে নদীর পাশে বসবাসরত লোকজন গৃহহীন হয়ে পড়বে। স্থানীয় সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল জানান, গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি হওয়ার কারণে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, ভাঙতে শুরু করেছে নদীর ফাটগুলো। দীর্ঘ ১১ বছর ধরে বন্যার পানি বিপদসীমার কাছাকাছি আসলে এই জায়গাটি পানির নিচে তলিয়ে যায়। তখন দিনরাত ২৪ ঘন্টা পাহারা দিয়ে রক্ষা করতে চেষ্টা করি। নিজ অর্থায়নে সাধারণ মানুষকে সাথে নিয়ে বালির বস্তা ও রাস্তা ইট দিয়ে চলাচলের উপযোগী করে তুলি। বর্তমানে চলাচলের যে রাস্তাটি রয়েছে ১১ বছর পূর্বে সেটি ৫০ ফুট দূরে ছিল। এলাকায় রয়েছে একটি মসজিদ, সরকারি বেসরকারি স্থাপনা। কোনো পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে এলাকার প্রায় লক্ষাধিক মানুষ ও স্থাপনাগুলো। এই বিষয়ে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আগে থেকে অবগত করা হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।